হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরএফএল গ্যাস্ট্রো প্রেজেন্ট ঢাকা ইফতার বাজারে। তবে এটা ইফতার এপিসোড না, এটা হচ্ছে সেহরি এপিসোড। এবং সেহরি এপিসোড বলতে আর স্পেসিফিকলি বললে ডেস্টিনেশন সেহরি এপিসোড। এবং আমাদের গন্তব্য 300 ফিট। 300 ফিটে আমরা নীলা মার্কেটে যাব এবং আরও কয়েকটা জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব বলছি কারণ আমাদের হাতে টাইম খুবই কম। এখন বাজে 3টা 40 এবং 5টার সময় হচ্ছে সেহরি শেষ সময়। তো এর ভিতরেই এই সময়ের মধ্যে আমরা যতটুকু এক্সপ্লোর করতে পারি, যে কয়টা স্টল ঘুরতে পারি, যে কয়টা রেস্টুরেন্ট ঘুরতে পারি, সেটা আপনারা দেখবেন, সাথে থাকবেন। চলুন 300 ফিট। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। ঐতিহাসিক নীলা মার্কেটের স্পটে চলে আসছি, কিন্তু আমার মনে কুডাক দিচ্ছে, কারণ এখানে দোকান বন্ধ বন্ধ একটা ভাব। কিন্তু সেহরির সময় তো এই জায়গাটা অনেক মানুষ, লোকজন, খাবারের গন্ধ, অনেক কিছু থাকার কথা। কিছু দোকান খোলা দেখা যাচ্ছে। আপনাদের হতাশ করব না, আমার পেটটাকে আশা করি হতাশ করব না। কিছু পাবো, ভর্তা, ভাজি, মাংস, সবই তো আছে। মানে সেহরির জন্য যা যা লাগে সবই অ্যাভেলেবল। হাঁস বোনা আছে, গরু কালো বোনা আছে, মেজবান বোনা আছে, বট বোনা আছে, চিকেন কালো বোনা আছে, নেহারি বোনা আছে, শোল মাছ আছে, শাকসবজি, ভর্তা ভাজি, এগুলোই আছে আপাতত। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগতেছে, নীলা মার্কেট তো অনেক বিখ্যাত একটা জায়গা, তো সেহরির জন্য এখানে ভিড়টা এত কম কেন? আমি ভাবছিলাম যে ভিড় আর অনেক বেশি হবে। মানে সবসময় তো একরকম থাকে না, সময় তো এমনও সময় হয় যে আপনি মানে চেয়ারে আর একটু খাইয়া উঠবে, তারপর আপনি বসবেন, এরকম সিরিয়াল সময় লেগে যায়, হয়, সিরিয়াল লেগে এবারের যায়। মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানে রোজার সময় কি এরকমই থাকে? ইফতারের পর থেকে আর কি একটু থাকে। চাপটা এমনি সাধারণ সময় কয়টা পর্যন্ত আপনারা খোলা রাখেন, আর রমজানে কয়টা পর্যন্ত খোলা রাখেন? আমরা আগে 24 ঘন্টা খোলা রাখতাম, তো হ্যাঁ। আপনি 5 আগস্টের পরে আপনার সেনাবাহিনী নিয়ম করছিল 12টার পর সবকিছু ক্লোজ করে দিতে আর কি। তো গত আপনার 1 থেকে 1.5 বছর এরকম চলছে, এখন আবার 24 ঘন্টা আমরা খোলা রাখি। ডেস্টিনেশন সেহরির জন্য নীলা মার্কেটে আসলে আপনাকে না খেয়ে যেতে হবে না, এটা আমি শিওরিটি দিচ্ছি। কারণ এখানে এটা ছাড়াও আরও 2-3টা হোটেল আমি খোলা দেখলাম এবং আরেকটা রেস্টুরেন্ট খোলা দেখলাম ঠিক রাস্তার ওপারে। তো সেখানে এখন যাব এবং ওখানে সেহরিটা সারবো। চলো, এখানে সেহরি করব। খুবই কাম অ্যান্ড পিসফুল একটা জায়গা এবং আমি শিওর খাবারের টেস্টটাও খুব ভালো হবে। হ্যালো ভাই। ওয়ালাইকুম সালাম। কোথায় বসবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাইরেই বসি। সাদা ভাত, গরুর গোস্ত, পাতি হাঁস ভুনা, ইলিশ মাছ, রূপচাঁদা ফ্রাই, লইট্টা মাছ, তেলাপিয়া মাছ, পাবদা, বাইলা, ভর্তাও আছে কয়েক রকমের, আলু ভর্তা, বেগুন ভর্তা, কলা ভর্তা, ডিম ভর্তা, অনেক কিছু। এক্সকিউজ মি ভাই, আপনার স্পেশাল কিটা আগে বলেন। স্পেশাল আমাদের হচ্ছে পাতি হাঁসের মাংস, যেটা আছে আমাদের হ্যাঁ। খুবই ভালো হয়, খুবই টেস্টি। সাথে যদি সাদা ভাত থাকে, হালকা যদি একটু ডাল থাকে, তাহলে খুবই খাবারটা খুব ভালো হয়। অ্যামেজিং অ্যামেজিং। আচ্ছা, তাহলে আমাকে যেটা বললাম, সাদা ভাত দিবেন, পাতি হাঁস ভুনা, এর সাথে আমাকে 2 রকম ভর্তা দিবেন, আলু ভর্তা দিবেন, ডিম ভর্তা দিবেন, আর ডাল তো অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। এবার খাবো। উনি বলেছেন যে এখানকার পাতি হাঁস ভুনা হচ্ছে খুবই স্পেশাল এবং এটা রায় দিব আমি টেস্ট করার পরে। অ্যামেজিং, এটার টেস্টটা আসলে খুব ভালো। আর ক্ষুধা যেহেতু লেগেছে, টেস্টটা ডাবল হয়ে গেছে, মজা। তো প্রথমে যদিও হতাশ হয়েছি যে এখানে লোকজন কম, হট্টগোল কম, কিন্তু এটা আসলে অন্যরকম একটা প্রশান্তি দিচ্ছে। যদি পুরান ঢাকার হইচই ক্যাওসের বাইরে এসে নিরিবিলি সেহরি করতে চান, আমি মনে করি এই জায়গাটা আদর্শ। ভালো থাকবেন, পরবর্তী এপিসোডে দেখা হবে। টাটা।